হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ। অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে আরেকটা ব্লগ ভিডিও শেয়ার করতে। তো বেশ কিছুদিন হলো ভিডিও সেরকমভাবে দিচ্ছি না বা ভিডিও করাও হচ্ছে না, তার একটাই মাত্র কারণ গরম। এত গরমে আর ভালো লাগছে না ভিডিও করতে, সত্যি বলছি। তো তোমরা বাড়িতে এত গরমে কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও, কিন্তু আর তোমাদের ওখানে কেমন গরম সেটা জানিও। আমাদের বহরমপুরে তো প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা আজকে। তো এত গরমে মানে পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো সকাল সকাল আজকে ভাবলাম যে একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, সেই জন্য সকাল সকাল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলে সকাল সকাল ভিডিওটা অন করে নিলাম আর ভিডিও করতেও স্টার্ট করে দিয়েছি। তো সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। তারপরে সকালের যে কাজটা থাকে আমার, মানে বাড়িতে থাকলে যেহেতু আজকে সানডে, তো স্কুলের কোনো চাপ নেই, স্কুল যাওয়ারও কোনো চাপ নেই। ঘুম থেকে উঠেছি দেরি করে আজকে রীতিমতন, তো ছেলেও ঘুম থেকে দেরি করে উঠেছে। বিকেলে তো আবার ডান্স আছে, সেই জন্য বিকেল 4:30 থেকে যেহেতু ডান্স, মানে 4:30 মানে বিশাল মানে প্রচণ্ড আর কি রোদ্রের তেজ থাকে। তো সেই জন্য দুপুরে আজকে ঘুম দেবো না, একদম দেরি করে ঘুম থেকে উঠেছে। তো সকাল সকাল পুজোর বাসন টাসন ধোয়া, ঠাকুর ঘর মোছা আমার কমপ্লিট, চাটা খাওয়া হয়ে গেছে। তো এবার ঘরের দিকে এসেছি, ঘরটার গুছিয়ে নেব, বেডটা গুছিয়ে নেব ভালো করে। তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার বেড টেড গোছানো হয়ে গেছে। আর অনেক জামা কাপড় ছিল, কালকে কেচেছিলাম, ভাঁজ টাজ করে রেখেছিলাম, কিন্তু গোছানো হয়নি। মানে যেখানে যেখানে আর কি রাখি সেপারেটভাবে, সেই কাজটা করা হয়েছিল না। তো আজকেই করে নিলাম সকাল সকাল, যেহেতু আজকে স্কুলের কোনো চাপ নেই। তা আস্তে সুস্তে কাজ টাজ করছি। তো ঘরটার গোছানো হয়ে গেছে, তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো চলো এবার চলে যাই রান্নাঘরে। রবিবার মানে মাংস হবে না, এটা তো কখনো হতেই পারে না বাড়িতে, মানে বাঙালিদের বাড়িতে আর কি। তো হয় চিকেন নয় মাটন, কিছু না কিছু তো একটা হবে বাঙালিদের বাড়িতে, রোজগার রোজ। এটা রবিবার মানে সানডে স্পেশাল খাওয়া দাওয়া আর কি বলতে পারো তোমরা। তো রবিবার যেহেতু চিকেন তো এসে বাড়িতে এবার রান্না করব। আর প্রত্যেক দিন যেহেতু আমি রান্না খুব একটা করি না, স্কুল থাকে, স্কুলে দিতে যাই, আবার স্কুল ছুটি হলে আনতেও যাই, সেহেতু রান্নাঘরে খুব একটা আমি থাকি না। মাংস হলে অবশ্য আমি করি রান্নাটা, যেহেতু আজকে রবিবার সেই জন্য রান্নাটা আমিই করছি। তো এদিকে চিকেন করব। দেখো চিকেনটা ভালো করে আগে ফার্স্টে ধুয়ে নিলাম, আর মুগ ডাল হবে আর ভাত হবে। আর গরমে এত কিছু আর মানে করব না, বেশি কিছু আর হবে না, ওই চিকেন ভাত আর ডাল করেই আজকে শেষ। তো যেহেতু মাংস হলে খুব একটা কিছু লাগে না, সেই জন্য মাংসটা খুব একটা ঝোল করব না আজকে, একটু গ্রেভি গ্রেভি হবে, সেই জন্য ডালটা করব। তো এদিকে দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি ফার্স্টে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, চিকেনটাও ধোয়া হয়ে গেছে। এবার চিকেনটা ফার্স্টে ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে সব কিছু কেটে নেবো আর কি মাংসের। তো দেখো চিকেনটা ভালো করে সমস্ত রকমের মশলা টশলা দিয়ে নিয়েছি, টক দই, সর্ষের তেল, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে নিয়েছি। আর লাল লঙ্কা, কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দেবো। এদিকে দেখো আমার মাংস ম্যারিনেট হয়ে গেছে। তো মাংসটাকে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো থালা দিয়ে। আর এদিকে দেখো এবার ডালটাও বসিয়ে দেবো আমি। ডালটা দেখো দিয়ে দিয়েছি কুকারের ভেতরে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, দেখে মনে হচ্ছে যে তেল ভাসছে ওপরে, কিন্তু একদমই না, একটু মানে আলোটা কম ছিল বলে বোঝা যাচ্ছে না। ডাল দিয়ে দিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি ডালের ভেতরে। তো চলো এদিকে ডালটা সেদ্ধ হোক, মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এদিকে আস্তে আস্তে সব কেটে নিই মাংসের জিনিসপত্র। তো একটা বাটিতে একটু কিশমিশ নিয়ে নিয়েছি, তো কিশমিশটা একটু ভিজিয়ে দেব, যেহেতু মুগ ডাল করছি। তো মুগ ডালে একটু কিশমিশ আর একটু গাজর কুচো, মানে একটু গাজর কুচি কুচি করে কেটে আর কি দেবো আজকে ভাবছি। তো কিশমিশটা ভিজিয়ে রেখে দিলাম, কিছুটা পরিমাণ কিশমিশ। তো এবার মাংসের জন্য সমস্ত কিছু দেখো এদিকে কেটেও নিয়েছি, কাটা হয়ে গেছে আমার এদিকে। তো একদম কাটার সময় দেখাইনি, কাটা হয়ে গেছে, তারপর তোমাদের দেখাচ্ছি। পেঁয়াজ, টমেটো, গোটা রসুন দেবো, আদা, আর এদিকে রসুন পেস্ট করে দেবো, আর গাজর আলু দেবো মাংসতে, গাজর আর কিশমিশটা ডালের জন্য। তো চলো আমার কাটা সমস্ত কিছু রেডি। আগে ফার্স্টে ডালটা করে নেব, যেহেতু মাংস করব সেই জন্য ডালটা আগে করে নেব। ডালের জন্য এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, সাদা তেল না সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর গাজরগুলো আগে ভেজে নেবো। এদিকে দেখো দুধটা গরম করে নিচ্ছি, যেহেতু যা গরম পড়েছে দুধ দিয়ে গেল, যদি না গরম করে রাখি হয় নষ্ট হয়ে যাবে, আর হয়তো বা যদিও বা না গরম করে রাখি ফ্রিজে রাখতে হবে, সেই জন্য ভাবলাম ফ্রিজে না রেখে জাল করেই রেখে দিই একেবারে দুধটা। এদিকে দেখো ডালটা হয়ে এসেছে প্রায়। আমি ডালের জন্য গাজরটা আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি।
তো আমি ডালটা রান্না করছিলাম এদিকে দেখো মানে বাড়িতে আছে যেহেতু স্কুলে যাওয়া আসা করার কোনো ব্যাপার নেই, সেই জন্য দোকান থেকে বারবার করে বাড়িতে এমনিতেই আসতে থাকে, যেহেতু গরম একবার জল খেতে আসে নয়তো চা খেতে আসে। তো এসে আমি যেহেতু রান্না করছিলাম দেখে এদিকে দেখো ডালটা এসে নাড়াচ্ছে, মানে নিজে আর কি রান্না করছে, রান্না মানে পারে না কিন্তু মাঝে মাঝে আমাকে একটু ইউটিউব দেখে অ্যাডভাইস দেয়, মানে আমাকেও একটু শিক্ষা দেয় রান্নার ওপর দিয়ে, কিন্তু নিজে করে না রান্না কোনোদিন, একটু নেড়ে টেড়ে দেয়, বেশ ওটাই হেল্প করে। সো ঠিক আছে, ওইটুকু হেল্প করলে অনেক যথেষ্ট। তো তোমাদের হাজব্যান্ডরা কে কে রান্না করে আমাকে কমেন্ট করে জানিও, আর কে কে হেল্প করে রান্নার কাজে সেটাও জানিও কমেন্ট করে কিন্তু অবশ্যই। তো দেখো ডালটা আমি একবার টেস্ট করে দেখে নেবো লবণটা ঠিকঠাক আছে কি না। তো লবণ মিষ্টি, যেহেতু মুগ ডাল একটু মিষ্টি মানে আমার বর আর কি পছন্দ করে সেই জন্য। তো এদিকে আমি একবার একটু টেস্ট করে নিচ্ছি। তো দেখো ও আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছে ডালটাকে। তো ডালটা আমার প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবো আর একটু পরেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। তো ডালটা হয়ে গেলে তারপরে আমি মাংসটা বসিয়ে নেব। তো দেখো ডালটা খেয়ে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, সেই জন্য আবার লবণটা একটু দিয়ে দেবো, সামান্য পরিমাণে একটু লবণটা আমার কম লাগলো, মানে কমই হয়েছে আসলে। তো লবণটা একটু দিয়ে দেবো, তারপরে আবার ডালটা ভালো করে একটু ফুটে গেলে আবার নামিয়ে দেবো। তো ডালটা হয়ে গেলে মাংসটা আমি বসিয়ে দেবো। আর সত্যি বন্ধুরা এত পরিমাণে গরম পড়েছে, মানে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, গরমে রান্না করছে আর ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। তো এদিকে দেখো আমার ডালটা হয়ে গেছে, ডালটা আমি নামিয়ে ফেললাম। তো তারপরে এবার আগে যাব ছেলেকে স্নান করাতে, স্নানটা করিয়ে এসে তারপরে মাংসটা বসাবো। তো চলো বন্ধুরা, এদিকে আমার ছেলেকে স্নান ধান করানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এবার মাংসটার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো মাংসটা আমি বসাচ্ছি, দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ। ফটাফট মাংসটা করব, যেহেতু মানে আবার ডান্সের ক্লাস আছে, রান্না করে ছেলেকে খাওয়াবো, নিজে স্নান করব, খাবো, আবার ডান্স ক্লাসের জন্য রেডি হতে হবে। তো তার মানে বেশ যেহেতু আর কি গরম। তো দেখো এদিকে আলুটা ভেজে নিলাম ফার্স্টে, মানে ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নেবো, তারপরে আলুটা ভাজা হোক, এদিকে মশলাটাও করে নেব। আর পাশের গ্যাসটাতে এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি, হাঁড়িতে দেখো জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে যাবে, তারপর চালও দিয়ে দেবো। চালটা যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছে, মা নিজেই চাল ভিজিয়ে রেখেছিলো, তো চালটা আমাদের ডেলি ভিজিয়েই রাখে, চালটা ভিজিয়ে রেখে ভাত করা হয়। তো চালটা ভেজানো আছে, এদিকে আলুটা আমি আগে ভেজে নেব। তো আলুর সঙ্গে সঙ্গে গোটা যেই রসুনগুলো দিয়েছিলাম সেগুলো হালকা করে একটু ভেজে নেব, দিয়ে রসুনগুলো আগে নামিয়ে নেব, তারপরে আলুটা নামাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে আমার আলু রসুন দুটোই ভাজা হয়ে গেছে, রসুনটা একটু আগে নামিয়েছি, আলুটা একটু পরে লাল লাল করে ভেজে তারপরে নামিয়েছি। তো এবার পেঁয়াজটা ভেজে নেব। তো চলো আগে আমি পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আস্তে আস্তে মশলাটা কষাবো। তো পেঁয়াজটা আগে ভাজা হয়ে যাক। আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, তো ভাতে এদিকে চালও দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে, এদিকে মাংসটাও হবে। তো চলো বন্ধুরা, এদিকে ভাতটা হোক, তারপরে পেঁয়াজটা দেখি কতটা ভাজা হলো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে, লাল লাল করে অনেকটাই ভাজা হয়ে গেছে। তো মশলা এদিকে পেস্ট করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে টমেটো কুচোগুলো দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে দিলাম, তো মশলাটাকে ভালো করে এবার নেড়েচেড়ে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হোক, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো মশলাটা আমার প্রায় হয়ে এসেছে, আর একটু ভালো করে নেড়েচেড়ে নেব মশলাটা। তো অনেকটাই তেল ছেড়েছে দেখো মশলা কষাতে কষাতে। আর তোমরা কীভাবে মাংস রান্না করো আমাকে কমেন্টে জানিও যদি পারো তো। আর এদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, কালারটা কি এসেছে দেখো, মনে হচ্ছে এখনই মাংস রান্না হয়ে গেছে, কিন্তু একদমই না। তো ওটা এবার দিয়ে দেবো মাংসটা কড়াইয়ের ভেতরে। তো আজকের মাংসটা সত্যি এমনি খুব ভালো এনেছে বলে মনে হচ্ছিল, আর সত্যি তাই, মানে আমাকে মাংস নিয়ে আসলো তখন এমনি আমার হাজব্যান্ড এসে বললো যে মাংসটা একবার দেখো ভালো কিনা, মানে ও যেদিনই মাংস নিয়ে আসে এমনি একবার না একবার বলে আজকে সত্যি মাংসটা ভালো এনেছে। আর ও বলছিল এসে যে আজকে মাংসটা খুব ভালো দিয়েছে, মানে যার কাছ থেকে নেয় আর কি। তো এবার দেখো মাংসটা আমি নেড়েচেড়ে নিচ্ছি, আর ভেজে রাখা যে রসুনটা ভেজে রেখেছিলাম ওই রসুনটা আগে দিয়ে দিলাম, তার কারণ রসুন সেদ্ধ আবার যদি না হয় মানে খেতে ভালো লাগে না। রসুন এবার একটু শক্ত শক্ত থাকলে খেতে একদমই ভালো লাগে না, রসুনটা সেদ্ধ হলে বেশি ভালো লাগে। তো মাঝখানে আমি আবার আরেকবার নেড়েচেড়ে আলুটাও দিয়ে দিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আলুটা দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ আলুও দিয়ে দিয়েছি, তো ভালো করে নেড়েচেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, এবার সেদ্ধ হোক। আর এদিকে দেখো ততক্ষণ মাংস হতে হতে আমার ভাত অলমোস্ট হয়ে গেছে। তো ভাতের মাড়টা ঝরানোর জন্য এদিকে বসিয়ে দিয়েছি, তো আমি এরমভাবেই মাড় ঝরাই।
তো চলো বন্ধুরা, অলমোস্ট আমার রান্না বান্না সমস্ত কিছু ডান। তো আমি তারপরে আর তোমাদের দেখাইনি, মানে প্রচুর তাড়াহুড়ো করছিলাম, তো ভুলেও গেছি মাঝখানে ভিডিও করতে। আমার রান্না হয়ে গেছে, তো আমি ছেলেকে খাওয়াতে বসে পড়েছি। তো ছেলেকে ফার্স্টে খাইয়ে নেব, তো আমি তারপরে খাবো। এদিকে হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি, আর ডাইনিংয়ে বসে বোধহয় মা আর বাবা খাচ্ছে। আমি একটু পরে খাবো, আগে ওকে খাইয়ে নেবো, তারপরে আমি খাবো। তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, আমি তারপরে খাওয়া দাওয়া করে মানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা ডান্স ক্লাসে চলে গেছিলাম। ভিডিও করতে একদম ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে ভিডিওর কথা। তারপরে দেখো ডান্স ক্লাস থেকে এসে বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জ হয়ে গেছে। তারপরে ডান্স ক্লাস থেকে আসার পথে একটু সুপার মার্কেটে গেছিলাম, সেখানে কিছু আর কি কেনাকাটা করেছি, আর একটু আমার একটা জিনিস কেনার ছিল সেটাও আর কি কিনেছি। তো যা গরম পড়েছে বাবা, এসে তো ঘেমে টেমে স্নান হয়ে গেছি। ভাবলাম যে একটু গা ধোবো, দিয়ে আর হলো না। তো বাইরে থাক, মানে ডেলি সন্ধ্যেবেলা, কালকে একবার গা ধুয়েছি সন্ধ্যেবেলা, মানে ডেলি যদি গা ধুই না ঠান্ডা লেগে যাবে, এমনি ঠান্ডা লেগে গেছে অলমোস্ট। তো দেখো আমার একটা টোনার কেনার ছিল, তো সেটাই আর কি কিনে নিয়েছি। তারপরে চলো আর কিনেছি এই আরভিয়ানের খেজুর। আরভিয়ানের এই খেজুরটা, তো খেজুর বেশ কিছুদিন ধরে খেজুরটা খুব খাচ্ছি। তো আর কি এই খেজুরটা মানে আমি তো খাচ্ছি, আমার থেকে বেশি আমার হাজব্যান্ড ছেলেরা আর কি বেশি খাচ্ছে, খুব খাচ্ছে। তো সে খেজুরটা বারবার আনাই হচ্ছে। তো খেজুর নিয়েছি, খেজুর যেহেতু শেষ হয়ে গেছে। খেজুর আর দুটো গ্রিন অ্যাপেল ছেলের জন্য, গ্রিন অ্যাপেলটা খুব ভালোই বাসে। তো বেশ ওকে আর কি স্কুলে টিফিনে দেওয়া হয় গ্রিন অ্যাপেলটা, মানে থাকলে খায় ও। গ্রিন অ্যাপেলটাকে নাশপাতি ভাবে, তো সেই ভেবে আর কি খায়, বেশ ভালোবাসেও, সেই জন্য ওর জন্য নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, মাঝখানে ভিডিও তো করা হয়নি। তো বাড়ি এসে দুধটাকেও জাল করে নিয়েছি আরেকবার, যেহেতু দুধটা ওকে এখন খাওয়াবো। তো দুধ আমার এদিকে গরম হয়ে গেছে, দুধ খাইয়ে তারপরে আমি ওকে পড়তে বসাবো। যেহেতু সন্ধ্যেবেলাতে পিডিয়াশিওরের সঙ্গে দুধ, মানে দুধের সঙ্গে পিডিয়াশিওর মিক্সড করে খাওয়াই। পিডিয়াশিওর ওকে দুবার খাওয়াই, সকালে একবার আর সন্ধ্যের দিকে একবার খাওয়াই। তো ওকে খাইয়ে নেবো, তারপরে পড়তে বসাবো। তো ভিডিওটা আমি অনেকটাই আর কি বড় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না ভিডিওটা। তো তারপরে নেক্সট পার্টে আর আমি কিছু দিচ্ছি না, মানে এই ভিডিওর সঙ্গে আর অ্যাটাচ কিছু করছি না। ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা। অনেক দিন পর যেহেতু একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে মানে পারছি, এটাই আমি আর কি অনেকটাই খুশি নিজেই, যেহেতু অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করছি। অনেক দিনই ভিডিও করা হয়েছিল না, অনেকদিন পর শেয়ার করছি। ভিডিওটা অবশ্যই তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও কেমন লাগলো। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, ওই মানে ওইগুলো তো কিনেছি, তার সঙ্গে এই যে বাড়িতে এই কালারটাতে কালার করে, এটা বলছিল ও নাকি স্কুলে নিয়ে যাবে, তাহলে বাড়িতে কালার করবে কি দিয়ে? এবার স্কুলে ম্যাম আর কি ক্লাস টিচার SMS করেছে কালার পাঠানোর জন্য, সেই জন্য স্কুল যেহেতু, সেই জন্য একটা ছোটোখাটো কালার কিনে দিলাম, এই পোলো কোম্পানির ওই কালারটা। দুটো পেন্সিল দিতে হবে, ইরেজার দিতে হবে, তো এইগুলো পাঠাতে হবে, সেই জন্য এগুলো নিয়েছি তার সঙ্গে। এগুলো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই। তো চলো, ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে, আর আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর ভিডিওটা তোমরা শেয়ার তো অবশ্যই করবে, তোমার নিজেদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। আর গরমে এত ভালো ভিডিও তো আসবেই গরমে, তো আরও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এত গরমে, সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো বাই দ্য ওয়ে চলো, আর বেশি কথা বাড়াচ্ছি না, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।